50 লক্ষ মানুষ থাকেন, তারা নানান ধরনের দুর্বিষহ পরিস্থিতির সামনে দাঁড়িয়ে আছে। সুন্দরবনের মানুষের যে অবস্থা, তার জন্য সুন্দরবনের মানুষ দায়ী নন, দায়ী হচ্ছে বাকি পৃথিবীটা। সেইটা মাথায় রেখে সুমনের সাথে কথা বলার পর আমরা এই ডকুমেন্টারি ফিল্মটি প্রায় 2 বছর ধরে শুটিং করি। 50 লক্ষ মানুষের মধ্যে বিশ্বব্যাংকের যে লেটেস্ট অ্যাসেসমেন্ট, তাতে দেখা যাচ্ছে যে প্রায় 4 ভাগের 1 ভাগ জলবায়ু বিপর্যয়ের একেবারে সামনে দাঁড়িয়ে আছে। আগামী দিনে দেশের অন্যান্য জায়গায় বা বিদেশেও এটা করার ইচ্ছা আমাদের আছে, একটা কারণে যে সুন্দরবনের কথাটা সারা পৃথিবীর কাছে যেতে হবে। আমাদের ক্যাচলাইনটা হচ্ছে সুন্দরবন বলুক, আজকে বলছি কলকাতা শুনুক, কলকাতা ভাবুক, সুন্দরবন বাঁচুক। আগামী দিনে বলবো সুন্দরবন বলুক, পৃথিবী শুনুক, পৃথিবী ভাবুক, সুন্দরবন বাঁচুক। এর পাশাপাশি কারা বাঁচাতে পারে একমাত্র পরবর্তী প্রজন্ম। তাদেরকে যোগ করতে হবে ব্যাপারটার সঙ্গে, সবাই মিলে যোগ করতে হবে। তো সেই যোগের ব্যাপারটার জন্য আমরা তাদের সঙ্গে কথা বললাম, তারা চমৎকার ভাবনার কথা আমাদের সঙ্গে শেয়ার করলো। এবং আমার একটাই আশা, আমি খুব আশাবাদী, সব কিছু শেষ হয়ে যায়নি। যদি সত্যি এই যে ইয়াং জেনারেশন তারা যেভাবে রিয়্যাক্ট করলো এবং আমরা যেভাবে কথাগুলো হচ্ছে, যদি এগুলো যোগ করা যায়, এবং এটাও মানতে হবে যে আগের থেকে এখন সরকার অনেক বেশি প্রোঅ্যাক্টিভ, তারাও বুঝতে পারছেন যে সুন্দরবন খুব গভীর সংকটের সামনে রয়েছে। সুতরাং সবটা মিলে যদি আমরা যোগ করতে পারি, তাহলে বোধহয় আগামী দিনে এই একটা সারা পৃথিবীর মধ্যে একটা বিরল জায়গা, সারা পৃথিবীর সামনে একটা উদাহরণ, গ্লোবাল একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যেখানে 50 লক্ষ মানুষ থাকেন, রয়্যাল বেঙ্গল টাইগার আছে, তাদেরকে বাঁচাতে আমরা পারবো। Adaptation movement, mitigation movement, whatever the movement that we say, and এই মুভমেন্টের জন্য এটাকে আমাদের শুধু এই ক্লাইমেট সায়েন্টিস্ট বা কিছু গভর্নমেন্টের কিছু অফিসার বা যারা দায়িত্বপ্রাপ্ত, শুধু এটা তাদের কাজ না, এটা সমাজের প্রত্যেকটা স্তরের প্রত্যেকটা মানুষের কাজ।